সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো রয়েছো। তো এখন মূলত আমার ক্লাস শেষ হয়েছে, হ্যাঁ। তো তোমাদেরকে আমি একটা ব্যাপার একটু বলতে চাচ্ছিলাম যে আমি বারবার যে সবসময় তোমাদেরকে কারের কাছে চিল্লাই যে কেন তোমাদের সোজা প্রশ্ন পারা উচিত বা পরীক্ষার হলে কোন জায়গাতে ভুল করো। তো শোনো, আমি আজকে কোন জায়গাতে ভুল করে আসছি। তো লিটারেলি ইস্যুটা হয়েছে যে গতদিন আমার একটা পরীক্ষা ছিল, সলিড মেকানিক্স পরীক্ষা ছিল। তো বলতে গেলে ইউজুয়ালি দেখো যে মানে আমাদেরও দুটো এখন একটা পড়াশোনার একটা নির্দিষ্ট নিয়ম থাকে যে কিছু নির্দিষ্ট সোর্স বা সিলেক্ট। তো আমি বুঝতাম জিনিসগুলো ভালো মতো বোঝার জন্য সব কিছু করছি। এখন আমি মোটামুটি সব অঙ্ক করে গেছি, স্যারের রেফারেন্স বইয়ে সব ম্যাথস করে গেছি, ঠিক আছে। আর তখন এমন না যে তোমাদের ওই একটা ছোটোখাটো অধ্যায়ের মতো এক একটা অঙ্ক করতে আসলে বুঝবা কেমন কেমন অঙ্ক। সো যত ম্যাথ ছিল সবগুলো করে গেছি। এখন যে মজার ইস্যুটা হলো, পরীক্ষার হলে স্যার দিছে দুনিয়ার সবচেয়ে সোজা প্রশ্ন, ঠিক আছে। মানে এখন হয়েছে কি, এখন মানে মানে আমি প্রসেস করতে পারতেছিলাম না যে কী হলো, মেগা কত 10⁶ না, গিগা কত 10⁹ না। আমি লিটারেলি মানে আমি উল্টাপাল্টা করে ফেলছি। কি এই মেগা মানে হচ্ছে 10⁹, গিগা মানে হচ্ছে 10⁻12। তাহলে ভাই দেখো, এখন এমন সোজা অঙ্ক ছিল তোমরা বললে তোমরা নিজেরাও হাসবা। তাহলে এখন ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে ভাই এখানেই যে দেখো, তুমি যখন এরকম কোনো একটা সিচুয়েশনে যাবা, দেখো যে এখন এটা কিন্তু আসলে কিন্তু অনেক সময় ডিপেন্ড করবে যে আসলে মাথাটা এখন কীভাবে কাজ করতেছে, ঠিক আছে ভাই। আমার নিজেরও হয়, এই কারণে আমি সবসময় কথা বলি ভাই। দেখো আমার কিন্তু ইউজুয়ালি কঠিন সিচুয়েশনে মাথা ঠান্ডা থাকে, কিন্তু দেখো ওই দিন কী হলো, মানে আমার জিনিসটা হুট করে মাথা থেকে আউট হয়ে গেছে। সো এই কারণে আমি সবসময় বলি ভাই যে দেখো, এই অঙ্কটা যে আমি ভুল করলাম, তুমি ধরে নাও যে আমি বাদে ওই 195 জনই ধরে নাও যে ফুল পাবে, ঠিক আছে। তুমি চিন্তা করছো, মানে তুমি চিন্তা করো, তুমি বুয়েটে পরীক্ষা 10,000 জনের সাথে, তুমি যদি আমি ধরে নাও এখানে তো জাস্ট একটা সিটিতে পিছাইলাম, ঠিক আছে, ওই তো পরে সিটি দিয়ে এত, তুমি যদি একটা 10 মার্কের অঙ্ক ভুল করো, তুমি কি লিটারেলি জানো তোমার কি হতে পারে? 10,000 জনের চেয়ে তুমি পিছাই যাবে, বুঝতে পেরেছো? এগুলো আইআইটি মাইআইটি ভাই বাদ দাও। আমার আইআইটি ধরে নাও যেগুলো এত ভিডিও আছে, তোমরা চাইলে দেখো, তোমরা যদি এতই পারতা দেখো, ওগুলো ভিডিও দেখো কতখানি পারো নাকি, ঠিক আছে। এক একটা করা ট্রাই করো। আদৌ ইরোডফও করাইছি, ঠিক আছে। ইরোডফ ধরে নাও যে অলিম্পিয়াড কমিটিতেও অনেক সময়, মানে কমিউনিটিতেও অনেক সময় করতে এত করা হয়, ওটাও আমি করাইছি, ঠিক আছে। দেখো আমি নিজেকে এমন দাবি করতেছি না যে ভাই আমি ধরে না, দেখো আমি ওরকম আজাইরা পারসন না যে ওই দুনিয়াতে নিজেকে সবচেয়ে দাবি বা ফিজিক্সের বস, এগুলো আজাইরা ফালতু ট্যাগ আমার পছন্দ না, আমার ট্যালম্যান পছন্দ না, ঠিক আছে। সো এখানে আসলে এখন ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে এটাই যে দেখো, যেগুলো জিনিস তোমার দরকার নাই আমি কখনো ওগুলো জিনিস না। দেখো যারা চালাক স্টুডেন্ট আমি দেখছি লিটারেলি ফ্রিতেই, জাস্ট প্রপার গাইডলাইনে থেকে ফ্রিতে পড়ে তোমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। জাস্ট রেজাল্টটা দিক না, তুমি এটা দেখে নাও, ঠিক আছে। সো এগুলো ব্যাপারেই মাথায় রাখি, বুঝতে পেরেছো?